2025 আইপিএল মরশুমে কি হতে পারে কেকেআর দল। 2024 চ্যাম্পিয়ন্স দল কেকেআর। 2024 সালের আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্স নিজেদের দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন। 10 বছর পর প্রথমবারের মতো শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তাদের শেষ জয় ছিল 2014 সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ফাইনাল। মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের নিখুঁত জুটি তৈরি করা সবকিছুই রয়েছে এই 2024 সালে নৈপথ্য অধিনায়ক মেন্টর জুটি কলকাতা দলকে চ্যাম্পিয়ন্স করেন। 2025-এর আইপিএল এর একটি মেগা নিলাম হতে চলেছে, যা ম্যানেজমেন্টকে বেশ দ্বিধায় ফেলেছে। সুনীল নারিন গত মরশুমে কেকেআর এর এই সেরা খেলোয়াড় ছিলেন। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই অবদান রেখেছিলেন। ফিল সল্টের সঙ্গে নারিন কেকেআর এর ইনিংসকে গুরুত্বপূর্ণ সূচনা করেছিলেন এই মরশুমে। তিনি 17 উইকেট সহ 500 রানের কাছাকাছি করেন। নারিন দলে তার স্থানকে একটি অপরিহার্য বিষয় হিসেবে ব্যক্ত করেছেন, তাই তাকে ধরে রাখার তালিকায় রেখেছেন হার্ষিত। সম্প্রতি একটি পডকাস্টে হার্ষিত টিম ইন্ডিয়াকে কথাগুলো জানিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেলকে 2024 মরশুমের পরেও কেকেআর এর দলে রাখা যেতে পারে এই আশা রাখা যায়। জামাইকান পাওয়ার হিটার 19 উইকেট সহ পুরো মরশুমে কেকেআর এর হয়ে 222 রান করেছেন এই ব্যাটার। বছরের পর বছর ধরে রাসেলের অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ অবদান তাকে কেকেআর এর এক মূল্যবান সম্পদে পরিণত করেছে। দলে থাকবেন রিঙ্কু সিং ও বরুণ চক্রবর্তী। তিনি 2024 আইপিএল মরশুমে দলগুলিকে নিয়মিতভাবে 200-র বেশি রান করতে দেখা গিয়েছে, এমনকি কখনো কখনো 250-ও পেরিয়েছে। বরুণ চক্রবর্তী হার্ষাল প্যাটেলের পরে টুর্নামেন্টের দ্বিতীয় উইকেট টেকার বোলার, সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। তিনি কলকাতা দলের হয়ে 21টি উইকেট তুলে নিয়েছেন। ব্যাটারদের আধিপত্যপূর্ণ টুর্নামেন্ট পারফরমেন্স অত্যন্ত প্রশংসনীয়।